বন্ধুরা সবাই কেমন আছো? আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী 6.1 হতে যে অধ্যায়টির নাম হলো সরল সহ সমীকরণ। এই অধ্যায়টা তোমাদের জন্য সম্পূর্ণ একটি নতুন অধ্যায়, সুতরাং গুরুত্ব সহকারে নিবে এই অধ্যায়টি এবং এই অধ্যায়টির সাহায্যে খুব সহজেই তুমি বীজগণিতের যে কোনো সমীকরণের সমাধান করতে পারবে। যেহেতু তোমাদের জন্য নতুন, সেজন্য তোমরা বুঝতে পারো সেভাবে করে আমি আজকের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগী হবে। এই অধ্যায়ে এভাবে দুইটা রাশি থাকবে, দুইটা সমীকরণ থাকবে। এই সমীকরণ এটাকে ধরবো 1 আর এই সমীকরণটাকে ধরবো 2। এখানে উপরে লেখা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এই সমাধানগুলো অনেক পদ্ধতিতে করা যায়, যেমন প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, নির্ণায়ক আছে, বজ্রগণন আছে, লেখচিত্র বা লেখ পদ্ধতি আছে। অনেকগুলো পদ্ধতিতে সমাধান করা যায়, যেভাবেই করো না কেন সমাধান আসবে একটাই, অর্থাৎ 4 অথবা 5টা পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করা যায়। তোমরা যখন আরো বড় হবে, 9 এ 10 এ পড়ালেখা করবে, তখন দেখতে পাবে অনেকভাবে সমাধান করা যায়। কিন্তু কথা হলো যে প্রশ্নে যখন আমাকে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি উল্লেখ করে দিবে, আমাকে সে পদ্ধতিতে অঙ্কটা সমাধান করতে হবে। যেমন এখানে প্রতিস্থাপন লেখা আছে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। আমাকে যদি অপনয়ন বা নির্ণায়ক কোনোভাবে যদি আমি সমাধান করি, তাহলে আমার আনসার যদি সঠিকও আসে, তারপর অঙ্কটা ভুল, অঙ্কটাতে কোনো নাম্বার পাওয়া যাবে না। সুতরাং লক্ষ্য করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিটা কিরকম। প্রতিস্থাপন পদ্ধতির একটা সিস্টেম হলো, এখানে দুইটা সমীকরণ দিয়ে আছে, তুমি যে কোনো একটা সমীকরণকে ভাঙতে হবে, যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে, তোমার কাছে যেটা সহজ মনে হয়। মনে করো আমার কাছে এখানে 1 নম্বর সমীকরণটা সহজ মনে হচ্ছে, সেজন্য আমি 1 নম্বরটা নিয়ে কাজ করব। এখন যদি মনে করো তোমার কাছে 2 নম্বর সমীকরণটা সহজ মনে হয়, তাহলে তুমি 2 নম্বর নিয়ে কাজ করবে। এখন কোনটা সহজ কোনটা কঠিন সেটা তো তোমরা এখনো জানো না। তো আমার ক্লাসটা যখন দেখবে, সমীকরণ কোনটা সহজ কোনটা কঠিন সেটা তুমি বুঝতে পারবে, সে মোতাবেক তুমি কাজ করবে। আমি সমীকরণ 1 নিয়ে কাজ করব, তুমি যদি সমীকরণ 2 নিয়ে কাজ করো, তাও তোমার অঙ্ক মিলে যাবে। বুঝতে পারছো? আমার এখানে সিস্টেমটা শিখতে হবে। আমার সমীকরণ 1 নং হতে পাই সমীকরণ 1 নং কত আছে? 3x - 2y = 0। সমীকরণটা লিখলাম, বা একটু মনোযোগী হবে। 3x লিখলাম, 2y এখানে আগে সাইন কি আছে মাইনাস, সেটাকে আমি পক্ষান্তর করব। পক্ষান্তর করলে প্লাস হয়ে যায়, অর্থাৎ 3x = 2y। বিষয়টা কি বুঝছো? এই কাজগুলো তো তোমরা অনেকবার করছো, আশা করি বুঝতে পারছো। বা x = 3 দিয়ে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ, অর্থাৎ 2y / 3। 3 নিচে আসবে। এটাকে আমি সমীকরণ 3 ধরবো। কত ধরবো? 3। 1 2 3। খেয়াল করো, এখানে এই 3টা লাইন মাত্র, অর্থাৎ এক্স বা ওয়াই এর এভাবে একটা মান বের করতে হবে। এক্স অথবা ওয়াই এর, আমার কাছে এক্স এর আসছে, তুমি যদি ওয়াই দিয়ে বের করতে চাও, তুমি চাইলে ওয়াই দিয়েও বের করতে পারবে। এখন আমি আগে কাজ করেছি কাকে নিয়ে? 1 কে নিয়ে। এখন কাজ করব কাকে নিয়ে? 2 কে নিয়ে। অর্থাৎ এক্স এর মান সমীকরণ কত নং এ বসাবো? 2 নং এ বসাবো। এক্স এর মান সমীকরণ 2 নং এ বসাই, তাহলে 2 নম্বরটা আগে বসাই। কি আছে 2 নংটা? 17x - 7y = 30। খুব মজার অঙ্ক, ভালো লাগবে তোমাদের। হয়তো এখন সিস্টেমটা বুঝতে একটু কঠিন লাগতেছে, সেজন্য হিবিজিবি লাগতে পারে। একটু মনোযোগ সহকারে দেখলে, কয়েকবার চর্চা করলে দেখবে যে অঙ্কগুলো তোমার কাছে সহজই লাগতেছে। বা x এর একটা মান আছে না, এই যে x এর মান 2y / 3, অর্থাৎ 17 বসালাম, x এর মানটা বসাই দিব, 2y / 3, এটা গুণের সম্পর্ক, মাইনাস 7y = 13। বাহ, তোমরা নিচে লিখবে, আমার বোর্ডে যেহেতু জায়গা কম সেজন্য আমি পাশে লিখতেছি। এখন দেখো 17 এটা উপরে গুণ হবে, 17 দুগুণে 34। যদি 3 দিয়ে কাটাকাটি বা ভাগ করার সুযোগ থাকতো আমি ভাগ করতাম। এখন যেহেতু 3 দিয়ে 17 কে ভাগ করা যায় না, সেজন্য 17 দিয়ে 2y কে গুণ করব। 2y কে যদি গুণ করি 34y হয়, 17 দুগুণে 34y, আর নিচে হলো 3, মাইনাস 7y = 13। এটার সিস্টেমটা হলো, আমার উপর লাইন যা লিখেছি নিচের লাইন সেটা দেখে দেখে লিখে দিতে। বা এখন খেয়াল করো, এখানে লসাগু আসে, লসাগু হরে নিতে হয়, লসাগু হলো 3।
3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে যদি 34y কে গুণ করি 34y মাইনাস 3 7 21, 21y ইকুয়াল টু 13। বা এখন আমাকে আর আর গুণ করতে হবে। আর আর গুণ মানে উপরেরটা দিয়ে নিচেরটাকে, নিচেরটা দিয়ে উপরেরটাকে। তাহলে উপরেরটা দিয়ে এদিকে যদি নিচে গুণ করি, নিচে হলো 1, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই বসবে। 34y মাইনাস 21y ইকুয়াল টু 3 13 39, 3 13 হলো 39। বা 34y থেকে 21y বাদ গেলে থাকে আর 13y ইকুয়াল টু 39, 13y ইকুয়াল টু কি 39। বা এদিকেও 13, অর্থাৎ 13 দিয়ে গুণ অবস্থা আছে, বিয়োগ পাশে যদি নি ভাগ হবে। 13 দিয়ে যদি 39 কে ভাগ করো, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, অর্থাৎ y এর মান হলো 3। y ইকুয়াল টু কত 3। এখন আশা করি বিষয়টা বুঝতে পারছো। ভালো করে একটু দেখবে ধাপগুলা দেখলে বিষয়টা সহজ লাগবে। y এর মান আমি সমীকরণ যেখানে বসাই না কেন, অর্থাৎ y এর মান 3 আছে, 3 যেখানে y আছে সেখানে আমি 3 বসাবো। সেটা সমীকরণ 1 হোক, সেটা 2 হোক, সমীকরণ 3 হোক, যেখানে বসাই না কেন যে কোনো একটাতে বসালে আমি x এর মানটা পেয়ে যাব। কথা বুঝতে পারছো? তো এখানে তোমাদের জন্য সহজ হবে কোনটা জানো? y এর মান যদি সমীকরণ 3 নং এ বসাও। কেননা 3 নম্বর সমীকরণটা 1 নম্বর অথবা 2 নম্বর থেকে ভেঙে করেছি, সেজন্য y এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, খুব সহজে আমি x এর মানটা পেয়ে যাব। এখন আমি এখানে লিখব y এর মান সমীকরণ 3 নং এ বসাই, বা y ইকুয়াল টু 3 সমীকরণ 3 নং এ বসাই। সমীকরণ 3 নম্বরটা কি? x ইকুয়াল টু 2y ডিভাইডেড বাই 3। তোমরা এই কাজগুলো ফর নিচে নিচে বসিয়ে সাজাবে। আমার যেহেতু বোর্ডে জায়গা কম, জায়গার সংকুলন হচ্ছে না, সেজন্য আমি এখানে বসাচ্ছি। 2y ডিভাইড বাই 3 লিখলাম, বা x ইকুয়াল টু 2 ইনটু y, y এর মান আছে, y এর মান কত 3, আর নিচে কি আছে 3। বিষয়টা বুঝতে পারছো? যেখানে y আছে সেখানে y এর মান 3 বসালাম, আর বাকিগুলা যেভাবে আছে সেভাবে লিখছি। এখন 3 এদিকে নিচে, 3 এদিকে উপরে, সুতরাং x ইকুয়াল টু কত হয়। তাহলে এখানে সমাধানের সিস্টেম হলো যে x এর মান আর y এর মান নির্ণয় করতে হবে। x এর মান আর y এর মান, এই প্রতিস্থাপন পদ্ধতি হলো এটাই। সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটা এককে, যে কোনো একটা সমীকরণকে ভাঙতে হবে, ভেঙে তোমাকে x এর মান এবং y এর মান বের করতে হবে। এটাই হলো প্রতিস্থাপনের পদ্ধতি। তুমি এরপরে অপনয়ন করবে, অপনয়নের সিস্টেম হলো আরেকটা। বজ্রগণন করবে, বজ্রগণন সিস্টেম হলো সূত্রের সাহায্যে। এভাবে করে এই সমাধান করতে হয়। তুমি যদি একটা পদ্ধতির ভিতর আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে অঙ্ক সঠিক হলেও তুমি কোনো নাম্বার পাবে না, কেননা তোমার অঙ্কের পদ্ধতিটা ভুল। সুতরাং নির্ণয় সমাধান x y ইকুয়াল টু x এর মান হলো 2 আর y এর মান হলো 3, অর্থাৎ এর উত্তরটা এভাবে করে লিখবে। সুতরাং নির্ণয় সমাধান লিখে x আগে y পরে, x এর মান কত 2, y এর মান কত 3। যেটা আগে পাও না কেন সমস্যা নাই, কিন্তু সমাধানের মান বসানোর সময় x এর মান আগে লিখতে হবে, y এর মান পরে লিখতে হবে। অঙ্কগুলো তোমরা কেমন বুঝতেছো, ক্লাস কেমন লাগতেছে তোমাদের অবশ্যই কমেন্টসে জানাবে। বন্ধুরা, এখন তোমাদের সাথে আলোচনা করবো আমি 7 নম্বর অঙ্কটি একটু বড় হবে এবং একটু কঠিনও আছে বটে, তো আশা করছি একটু মনোযোগ সহকারে দেখবে। তাও প্রতিস্থাপন পদ্ধতি, এটা হলো সমীকরণ 1 আর এটা হলো সমীকরণ কত 2। তাহলে সে আগের মতোই আমি সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাকে ভাঙতে পারি। সমীকরণ 1 থেকেই ভাঙি আমি। সমীকরণ 1 নং হতে পাই। তাহলে সমীকরণ 1 নংটা কি? x প্লাস by ইকুয়াল টু ab। বা এখন দেখো x কে রাখলাম ab, by কে নিয়ে আসলাম মাইনাস by। সুতরাং x ইকুয়াল টু ab মাইনাস by যাবে উপরে, এ আসবে কোথায়? নিচে। যেহেতু এদিকে গুণ অবস্থায় ছিল, বিপরীত পাশে আসলে কি হবে? ভাগ হবে। এটা হলো সমীকরণ 3। এখন এই x এর মান আমি যেহেতু আগে 1 নং কে ভাঙছি, সমীকরণ 2 এ বসাবো। x এর মান সমীকরণ কত এ বসাবো? 2 এ। x এর মান সমীকরণ 2 নং এ বসাই। তাহলে 2 নংটা হলো bx প্লাস ay ইকুয়াল টু ab। বা
এক্স এর মান এ বি মাইনাস বি ওয়াই ডিভাইড বাই এ সেটা বসাবো, বি এর সাথে গুণের সম্পর্ক থাকবে, এ বি মাইনাস বি ওয়াই ডিভাইড বাই এ, এটা কার মান বসিয়েছি, এক্স এর মান, প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ বি, বা তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি, বি দিয়ে উপরে গুণ করতে হবে। কোথায় গুণ করতে হবে, উপরে। যদি নিচে বি থাকতো, বির সাথে বি কাটাকাটি করতাম, ভাগাভাগি করতাম, এখন গুণ করব। বি দিয়ে এ বি কে একবার গুণ, বি দিয়ে বি ওয়াই কে একবার গুণ। বি দিয়ে এ বি কে গুণ করলে এ বি স্কয়ার, বি দিয়ে বি ওয়াই কে গুণ করলে মাইনাস বি স্কয়ার ওয়াই, নিচে আছে এ, প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। বা এখন লসাগু নিব, লসাগু হলো এ, এ দিয়ে এ কে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে লবকে গুণ করতে হবে, এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ওয়াই, প্লাস এ দিয়ে এ ওয়াই কে গুণ করলে এ স্কয়ার ওয়াই ইকুয়াল টু এ বি, ইকুয়াল টু কত, এ বি। বা এখন আর আর গুণ করব, আর আর গুণ করলে এ বি স্কয়ার উপরে বসে যাবে, আর নিচের এ যেটা আছে সেটা দিয়ে উপরে এ বি কে গুণ করতে হবে, এ দিয়ে এ বি কে গুণ করলে এ স্কয়ার। বা এখন এ বি স্কয়ার কে বিপরীত পাশে নিয়ে যাব, তাহলে এখানে কে থাকতেছে, বি স্কয়ার ওয়াই প্লাস এ স্কয়ার ওয়াই। এখান থেকে যদি আমি মাইনাস ওয়াই কমন নিই, তাহলে বিষয়টা দাঁড়ায় বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, মাইনাস ওয়াই কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি মাইনাস এ বি স্কয়ার। বা মাইনাস ওয়াই রাখলাম ইকুয়াল টু, এটা এদিকে গুণ অবস্থায় আছে, বি ওই পাশে গেলে কি হবে, ভাগ, ভাগ মানে হলো কোথায়, নিচে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর উপরে এ স্কয়ার বি মাইনাস এ বি স্কয়ার আছে, উভয়ের মধ্যে মিল আছে, কি মিল আছে, এ বি। এ বি যদি মিলটাকে কমন নিয়ে ফেলি, তাহলে সেখানে বসে এ মাইনাস বি বসবে। বা মাইনাস ওয়াই ইকুয়াল টু, এখন এটা দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অবশ্যই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো লেখার সময় আগে বি কে লিখতে হবে, যেহেতু বিটা আগে আছে, তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। এখন এখানে যেহেতু বি মাইনাস এ আগে আছে, এখানেও বি মাইনাস এ কে আগে আনার ব্যবস্থা করতে হবে, সেজন্য আমি মাইনাসটা কমন নিলাম, এ বি আগে বসবে, মাইনাসটা যদি কমন নিই এ বি ইন্টু বি মাইনাস এ বসবে, অর্থাৎ আগেরটা পরে, পরেরটা আগে, বি মাইনাস এ, বি মাইনাস এ, উপর নিচে কাটাকাটি, তাহলে এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, আমি এখান থেকে এই এদিকে করে লিখলাম, তাহলে এদিকেও মাইনাস, এদিকেও মাইনাস, উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, সুতরাং ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ ওয়াই এর মান হবে উপরে বসবে এ বি আর নিচে বসবে এ প্লাস বি, বি প্লাস এ মানে হলো এ প্লাস বি। তাহলে ওয়াই এর মান আমি কোন রকম এক্স এর ব্যবহার ছাড়া ওয়াই এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ এটাই হলো ওয়াই এর মান। এই ওয়াই এর মানটা সমীকরণ যেখানে বসাও না কেন, 1 নং 2 নং 3 নং এ বসাও না কেন, তুমি এক্স এর মান পেয়ে যাবে। তো এখানে আমি পরামর্শ দিব, ওয়াই এর মান সমীকরণ কত নং এ বসাবে, 3 নং এ বসাবে। ওয়াই এর মান সমীকরণ 3 নং এ বসাই, 3 নং মানে হলো এটাই, সেজন্য আমি এটা এখানে বসাবো, x ইকুয়াল টু বি মাইনাস বি ওয়াই ডিভাইড বাই এ, এই যে 3 নং যেটা পেয়েছি সেটা আমি এখানে বসালাম। বা x ইকুয়াল টু এ নিচে থাকবে এ বি মাইনাস বি ওয়াই, ওয়াই এর মান হলো একটা ভগ্নাংশ, ভগ্নাংশটা হলো এ বি ডিভাইড বাই এ প্লাস বি, এ বি ডিভাইড বাই এ প্লাস বি। বা x ইকুয়াল টু, এটা যেভাবে আছে সেভাবে বসালাম, এখানে একটু হিবিজিবি লাগতেছে, তোমাকে বুঝতে হবে বিষয়টা, এ বিটা আমি এখানে বসাই দিচ্ছি, মাইনাস বিটা উপরে গুণ হবে, উপরে গুণ হলে কি হয়, এ বি স্কয়ার, নিচে কি বসবে, এ প্লাস, বা x ইকুয়াল টু, এই এ নিচেরটা বসাবো, সমান দিয়ে দাগটা দেওয়ার সময় খেয়াল করবে, যেটা মূল দাগ সেটা একটু বড় করে দিবে,
এখন এই যে এখানে কাজ করব, এখানে এটা একটা ভগ্নাংশের যোগ বিয়োগ, সেজন্য আমি ভগ্নাংশের যোগ বিয়োগে আগে লসাগু নিব। লসাগু কি হয়? a প্লাস বি। a প্লাস বি দিয়ে a b কে গুণ করতে হবে, a b ইন্টু a প্লাস বি। আবার এদিকে মাইনাস বসালাম, a প্লাস বি দিয়ে a প্লাস বি কে ভাগ 1 1 দিয়ে a b স্কয়ার কে গুণ করতে হবে, অর্থাৎ লবকে গুণ করতে হবে a b স্কয়ার। আবার বলছি a প্লাস বি, এটা লসাগু, লসাগু দিয়ে লবকে গুণ করতে হবে, a b ইন্টু a প্লাস বি। a প্লাস বি দিয়ে a প্লাস বি কে ভাগ করলে 1 1 দিয়ে লবকে গুণ করতে হবে, অর্থাৎ a b স্কয়ার কে গুণ করতে হবে, মাইনাস a b স্কয়ার। আমি এর পরের অংশটা পাশে লিখতেছি, তোমরা নিচে লিখবে x ইকুয়াল টু, তাহলে ঠিক আগের মতো এটা নিচে বসালাম, উপরেরটা ভগ্নাংশ a প্লাস বি। এটা সিস্টেম হলো যে a b দিয়ে a কে গুণ করতে হবে, a স্কয়ার b। আবার a b দিয়ে b কে গুণ করতে হবে, a b স্কয়ার মাইনাস a b স্কয়ার। a b স্কয়ার আগে সাইন প্লাস, a b স্কয়ার আগে সাইন মাইনাস, বা x ইকুয়াল টু, উপরের ভগ্নাংশকে আমি পাশে লিখতেছি a প্লাস b, উপরে হলো a স্কয়ার b। উপরের a কেও যদি আমি একটা ভগ্নাংশ ধরি, এটা হলো উপরের, সুতরাং ভাগ থেকে যখন গুণে নিয়ে আসবো এটা নিচে চলে আসবে, 1 উপরে যাবে, উপরে 1 যাবে, অর্থাৎ এই অবস্থায় থাকলে মূল দাগ হলো এটা, এটার উপরে যে ভগ্নাংশটা আছে সেটা যেভাবে আছে সেভাবেই লিখলাম। নিচেরটাও একটা ভগ্নাংশ মনে করলে এটা আসবে নিচে, 1 আসবে উপরে, কেননা এটার সাথে এটা ভাগের সম্পর্ক, ভাগ থেকে আমি গুণে নিয়ে যাচ্ছি, গুণে নিলে হরেরটা লব হবে, লবেরটা হর হবে। এখন সুতরাং x ইকুয়াল টু, এখানে a একটা, এখানে a দুইটা, যদি আমি কাটাকাটি করি তাহলে a b থাকে আর এখানে a প্লাস। এই হলো প্রশ্নটার সমাধান। একটু বড় টাইপের অঙ্ক, একবার যদি না বুঝো 2 বা 3 বার করবে, দেখবে নিজেরাই চর্চা করবে, তাহলে অবশ্যই অঙ্ক বুঝতে পারবে। এটা হলো x এর মান, এটা হলো y এর মান, অর্থাৎ x এর মান যা y এর মানও তা। তো প্রথম যে অঙ্কটা করে দিয়েছি সেখানে যেভাবে সমাধানটা করে দিয়েছিলাম, উত্তরটা লিখছিলাম ঠিক একইভাবে এখানেও, সুতরাং নির্ণয় সমাধান লিখে অঙ্কটা তোমরা শেষ করবে। ঠিক আছে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।